গুড মর্নিং বন্ধুরা, চলুন আজ কিন্তু মাঘী পূর্ণিমা। তো অনেকেই ঘরে কিন্তু নারায়ণ ঠাকুরের পুজো দিয়ে থাকেন বা লক্ষ্মী ঠাকুরের পুজো দিয়ে থাকেন। তাই আমিও আজ ঘরে আমার সাধ্যমতো আমি পুজো দিয়েছি। চলুন আমার ছাদ বাগানে কি কি ফুল আছে সেগুলো একটু দেখিয়ে দিই। এটা চন্দ্রমল্লিকা, দেখুন কত সুন্দরভাবে জবা ফুল দুটো ফুটেছে, একদম লাল টকটকে কালারের জবা। একটু গরম পড়লেই আরও অনেক ফুল ফুটবে গাছে। এখন একটা দুটো করে ফুল ফুটছে। আর দেখুন এদিকে এই সরস্বতী পুজোর সময় এই ফুলগুলো কিন্তু ফুটে থাকে। এগুলোকে আমরা কুঞ্জ ফুল বলে থাকি। আপনারা কী ফুল বলেন আমাকে কমেন্টে জানাবেন। ফুলগুলো কিন্তু পুরো সাদাভাবে ফুটে আছে গাছ ভরে, কত সুন্দর লাগছে দেখতে। দেখুন খুবই সুন্দর লাগছে, কিন্তু গাছ ভরে আলো হয়ে ফুটে আছে। দেখুন এই যে বড় বড় হয়ে ফুটে আছে। চলুন এরপর আমি ঠাকুর ঘরে চলে এসেছি। প্রথমে আমি শিব ঠাকুরকে চান করিয়ে নিলাম। চান করিয়ে ঠাকুরকে ফুল দিয়ে দিলাম। ফুল দিয়ে আমি ঠাকুরকে সাজিয়ে দিলাম। এরপর আমি একটা ঠাকুরের যেটা দিয়ে আমি গা মোছাই সেই কাপড়টার মধ্যে আমি একটু অগ্রু নিয়েছি। নিয়ে আমি লক্ষ্মী আর নারায়ণের ফটোটাকে ভালো করে মুছে নিলাম। তারপর সমস্ত ঠাকুরের ফটোগুলো আমি মুছে নিচ্ছি। লক্ষ্মী ঠাকুরেরও গা হাত পা মুখ টুকগুলো একটু মুছিয়ে নিলাম। তারপর এখানে আমি ফলগুলো প্লাস্টিক থেকে খুলে এক এক করে ধুয়ে নেব। দেখুন এখানে আমি চিনির জন্য আমি নিয়েছি বাতাসা, কলা, ময়দা, গুড় আর আছে ফল, মিষ্টি, ফুল। এবার আমি এখানে 250 ময়দা দিয়ে দিলাম। তারপর কলাগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি।
ঠাকুরের জন্য এখানে আমি একটা মালা গেঁথে নিয়েছিলাম, তাই মালাটা ঠাকুরের গলায় পরিয়ে দিলাম। আর গতকাল কিন্তু আমি ঠাকুরের সমস্ত বাসনগুলো পরিষ্কার করে মেজে গুছিয়ে নিয়েছিলাম। এবার আমি তুলসী পাতাগুলোকে ধুয়ে নেব। ঠাকুরের চরণে সব ফুল দেওয়া হয়ে গেছে আমার। এবার তুলসী পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। যেহেতু প্রসাদে দিতে হবে সেই জন্য তুলসী পাতাগুলোকে আমি জল দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নিলাম। দেখুন বন্ধুরা, বাজার থেকে ফুল নিয়ে এসেছি, কেমন জবা ফুল দিয়েছে, মনে হচ্ছে যেন জবা ফুলগুলো শুকিয়ে গেছে। প্রদীপে একটু তেল দিয়ে নিলাম। আর দেখুন এখানে আমি পাটালি গুড় নিয়ে এসেছি, এটাকে আমি বটি দিয়ে কেটে কেটে টুকরো করে নেব। এই যে, এবার আমি গুড়টা দিয়ে দেবো এর মধ্যে। আর দুধটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিইনি, দুধটা আমি সাইডে বাটিতে আলাদা করে দিয়েছি, কারণ যখন মাখা হবে তখন দুধটা দিয়ে মাখা হবে। বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারাও বাড়িতে এভাবে প্রতি পূর্ণিমায় নারায়ণকে এভাবে ভোগ নিবেদন করতে পারেন বা ছিন্নি দিতে পারেন বানিয়ে। এবার আমি আরতিটা করে নিলাম। বন্ধুরা, আমার পুজো দেওয়া কেমন লাগলো আপনাদের? আজকের পুজোটা আমাকে কমেন্টে জানাবেন।